বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ অর্থাৎ বর্ষবরণকে কেন্দ্র করে সিরাজগঞ্জের সর্বত্রই কিন্তু বিভিন্ন রং বেরঙের পোশাক পরে কিন্তু প্রত্যেকেই এই বর্ষবরণ অনুষ্ঠানে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে। শাহজাদপুর উপজেলা বিএনপির আয়োজনে কিন্তু এখানে বর্ষবরণের যে র্যালি সেটা কিন্তু এখন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু বিএনপির এবং সহযোগী সংগঠনের সর্বত্র নেতৃবৃন্দ কিন্তু শ্বাস রব বিরাজ করছে। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলবার জন্য চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান আকর্ষক এবং আয়োজক সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিতের সাথে আজকে আসলে কি কি আয়োজন থাকছে বিএনপির পক্ষ থেকে এবং কি বার্তা দিতে চান? আজকে আমরা প্রথমেই সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষ। আমরা এই নববর্ষের দিনটিতে শাহজাদপুরে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে আমাদের আনন্দকে ভাগ করে নিচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি যে আগামী দিনগুলোতে আমাদের এই শাহজাদপুরে আমরা যে নতুন বছরটা শুরু করতে যাচ্ছি সেই বছরটি হবে একটি সমৃদ্ধির এবং সাফল্যের বছর, শান্তির শাহজাদপুর গড়ে তোলা এবং সকলের মধ্যে সম্প্রীতির মাধ্যমে এই বছরটিকে আমরা বরণ করে নিতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের দ্বিতীয় পর্ব, আমরা প্রথম পর্ব শেষ করেছি আর দ্বিতীয় পর্ব হচ্ছে আমাদের বর্ণাঢ্য র্যালি। এই র্যালিতে শাহজাদপুরের সকল মানুষকে সঙ্গে নিয়ে আজ আনন্দমুখর পরিবেশে আমরা ইনশাল্লাহ র্যালি উদযাপন করছি এবং র্যালি উদযাপন পরে ইনশাআল্লাহ ছাত্রদের সৌজন্যে আমরা কলেজে পান্তা ভাত খাবো এবং বিকেলবেলা আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা আজকের দিনে শাহজাদপুরবাসীর এবং তথা দেশের মঙ্গল কামনা করি, দেশের উন্নয়ন কামনা করি। আহ্বান হচ্ছে এটাই যে আমরা দীর্ঘ 17 বছর পরে আমরা অন্তরীণ ছিলাম, এই উৎসব থেকে সকল উৎসব থেকে আমরা নির্বাসনে ছিলাম। এখন আমরা উন্মুক্তভাবে আমাদের প্রিয় আকর্ষণ, প্রিয় নেতা ডক্টর এম এ মুহিত ভাইয়ের নেতৃত্বে, আমাদের উপজেলা এবং পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজ আমরা পানের উচ্ছ্বাস এবং শাহজাদপুর আনন্দের নগরীতে পরিণত হয়েছে 17 বছর পরে। আমরা প্রত্যাশা এটা করছি বিশ্ববাসীর কাছে, দেশবাসীর কাছে, শাহজাদপুরবাসীর কাছে আগামী পহেলা বৈশাখ যেন আমাদের ডক্টর এম এ মুহিত সাহেবের আমরা সংসদ সদস্য নির্বাচিত করে উন্মুক্ত একটা স্বাধীন একটা বিএনপির নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেন একটা স্বাধীন সার্বভৌম একটা দেশ পাই এবং সেই দেশে ডক্টর এম এ মুহিত সাহেবকে নিয়ে আগামী আমরা মানে পয়লা বৈশাখ এমপি হিসেবে আমরা উদযাপন করতে সকল পর্যায়ের নেতাকর্মীরা আমরা আসলে পহেলা বৈশাখ উদযাপন করছি। আমাদের আগামী বছরের প্রত্যাশা আগামী দিনে এই দেশে যেন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত হয় এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর এম এ মুহিত, গণমানুষের নেতা, ওনাকে সামনে নিয়ে আমরা আগামী দিনে শাহজাদপুরের মানুষের উন্নয়ন করতে চাই। এটাই আমাদের প্রত্যাশা। সবাই প্রত্যাশা আমরাও রাখছি এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এখানে যে পহেলা বৈশাখকে বরণ করে নেবার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং এখান থেকে কিন্তু তারা মূলত আসলে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। দেখছেন যে বর্ণাঢ্য র্যালি কিন্তু তারা বের করেছে। এই র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে রয়েছে এবং এই র্যালি থেকে তারা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, শাহজাদপুর শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে ভরপুর একটি উপজেলা এবং এই উপজেলা থেকে কিন্তু তারা বর্ষবরণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এই বর্ষবরণের র্যালি এবং আলোচনা সভা বা পান্তা ইলিশের যে আনন্দ সেটা কিন্তু তারা উপভোগ করছেন। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন শাহজাদপুর উপজেলার প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বিশ্বকবি রবি ঠাকুরের যে স্মৃতি বিজড়িত, সেই স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাচারি বাড়িতেও কিন্তু নানা অনুষ্ঠানমালা রয়েছে এবং এই অনুষ্ঠানমালা থেকে তারা বিভিন্ন রকম দিনভর কিন্তু তারা অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে চলছে শাহজাদপুর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাধারণ মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করেছে। সাধারণ মানুষ কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং এই র্যালি থেকে কিন্তু তারা যে বার্তাটা দিতে চাচ্ছেন, এই র্যালি থেকে তারা যে বার্তা দিতে চাচ্ছেন যে না কোনো
হানাহানি, যেখানে থাকবে না কোনো বৈষম্য, একটি সুন্দর এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য যেখানে সকল রকম বৈষম্যবিহীন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে, এই প্রত্যাশা এবং এই আশা কিন্তু তারা ব্যক্ত করেছে। একই সাথে আপনাদের কাছে জানিয়ে থাকি, সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, চৌহালি, বেলকুচি উপজেলা এবং এনায়েতপুরে বিভিন্নভাবে কিন্তু এই বর্ষবরণের যে অনুষ্ঠান সেটা কিন্তু উদযাপিত হচ্ছে এবং এই বর্ষবরণ থেকে কিন্তু তারা মূলত নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছে এবং এই নতুন বছরকে বরণ করার জন্য কিন্তু তারা দেখবেন যে রং বেরঙের পোশাক পরে কিন্তু তারা আজকে এসেছে, বাদ্যের তালে তালে তারা কিন্তু এই পুরো আয়োজনকে রাঙিয়ে তুলেছে। এই ছিল সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে বর্ষবরণের সর্বশেষ।